আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা শহরে শিশুদের জন্য একটি আবেগ ভালোবাসার জায়গা। 90 দশকের শিশুরা তাদের পিতামাতা এবং অভিভাবকদের সাথে এই পার্কটিতে ঘুরতে আসতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘোড়াগুলো রয়েছে, ঠিক এই জায়গাটির নাম শহীদ জিয়া শিশু পার্ক। 2019 সালে এই পার্কটি বন্ধ করে দেওয়া হয় এবং ফ্যাসিস্ট সরকার দলীয় প্রভাব খাটিয়ে এই পার্কটির নাম পরিবর্তন করে দেওয়া হয়। এছাড়াও এই পার্কের ভেতরে স্মৃতিচিহ্ন মুছে পুরোটাই সংস্কার কাজের নামে কীরকম পরিবর্তন করা হচ্ছে সেই চিত্রটি আপনাদেরকে এখন দেখাবো। এটি ছিল শিশুদের জন্য ঘোড়ার রাইড। এখানে শিশুরা তাদের পছন্দের যে রাইডটি, এটিতে ওঠার জন্যই সেই সময়গুলোতে পরিবারের মা বাবাদের কাছে করেছে আবদার। সেই রাইডটি এখন পড়ে আছে এভাবে জরাজীর্ণ অবহেলিত অবস্থায়। টিকিট কেটেই এই জায়গাটি দিয়েই রাইডে ওঠার জন্যই প্রবেশ করত। ঠিক এই জায়গাটি এখন আগের মতোই পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ঢুকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে প্রবেশ করার পরে এই জায়গাটিতে টিকিট নেওয়ার পরে রাইডে ওঠার জন্য অনুমতি দেওয়া হতো। কে কার আগে দৌড় দিয়ে এই ঘোড়াগুলোর মধ্যে উঠবে, নীল ঘোড়া আছে, লাল ঘোড়া আছে, সবচেয়ে বড় ঘোড়াতে কে উঠতে পারবে, এইটি চলতো প্রতিযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন সে ঘোড়াগুলো এখনও আগের মতোই রয়েছে, জরাজীর্ণভাবে এবং ময়লা আর ধুলোতে পড়ে আছে ঠিক এইভাবেই। এই শিশু পার্কের মধ্যে সবচেয়ে বেশি রহস্যময় হয়ে আছে এই গেটটি। এখানে শোনা গিয়েছে যে 5ই আগস্টের পরে ছাত্র জনতা যখন প্রবেশ করে তার পরপরেই এই গেটটি বন্ধ করে দেওয়া হয়। এই আন্ডারগ্রাউন্ডের নিচে কি তৈরি করা হচ্ছে এইটি নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে জনমনে শঙ্কা। আমরা এই পাশে আরেকটি দেখতে পাচ্ছি, সেই আন্ডারগ্রাউন্ডের একটি সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে। এই হচ্ছে সেইটি আন্ডারগ্রাউন্ডের মুখ। মূল যে দরজাটি সেটি বন্ধ করে রাখা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে সকালে দেখা যায় ভেতরে একটি বড় ফ্লোর রয়েছে আর অন্ধকার। ভেতরে আসলে কি কাজ করা হচ্ছে, কি তৈরি করা হয়েছে, এগুলো দেখার সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি জমা হয়ে আছে। আর যতটুকু এখানে দেখা যাচ্ছে যে ভেতরে খুবই অন্ধকার এবং বলা যাচ্ছে যে এখানে ভেতরে আরেকটি ফ্লোর রয়েছে। তবে সেই জায়গাটির মধ্যে কি তৈরি করা হয়েছে বা কি তৈরি করার পরিকল্পনা ছিল সেটি এখন ভেতরে প্রবেশ করা ছাড়া আসলে বোঝা যাচ্ছে না। সেই সময় শিশু পার্কে প্রবেশের পরে এই জায়গাতে মানুষ টিকিট কাটার জন্য লাইন ধরত। ঠিক সেই জায়গাটি এখন তৈরি করা হচ্ছে পানির ফোয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ফোয়ারা সেই লাইন এবং অসমাপ্ত অবস্থায় এই কাজগুলো এখন পড়ে আছে শিশু পার্কের মধ্যে। এটি হচ্ছে আরেকটি রকেট রাইড। 2005 থেকে 10-এর ভেতর যাদের জন্ম তারা হয়তো জানবে না যে এই রকেট রাইডে ওঠার জন্য কতটা বায়না ধরতে হতো, ঠিক এই রকেট রাইডে ওঠার আনন্দ কেমন ছিল। ভেতরে আমরা আসলে দেখার চেষ্টা করবো যে রকেট রাইডগুলো এখন কেমন রয়েছে, রাইডগুলো আসলে এখনও কেমন রয়েছে। এই সেই রকেট রাইড যেখানে ছোটোবেলায় অনেকের শৈশবের স্মৃতি জড়িত এই রকেট রাইডগুলো। ঠিক এই রকেট রাইডগুলো যখন চালু হতো তখন এখানে পা দিয়ে চাপ দিলে হচ্ছে রকেট রাইডগুলো হচ্ছে যে উপর নিচ ওঠানামা করতো। সেগুলো এখন পড়ে আছে অবহেলিত অবস্থায় এবং ময়লা আবর্জনায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশেই পড়ে আছে সেই রকেটের ইঞ্জিন স্ট্যান্ড, পাশে পড়ে আছে রকেটের ইঞ্জিন, যে জায়গাটিতে পাওয়ার সুইচ দেওয়া হতো এবং সেই ইঞ্জিনটি এখনও ঠিক আগের মতো এই জায়গাতেই পড়ে আছে। শহীদ জিয়া শিশু পার্ক এটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং জন্মলগ্ন থেকে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত। আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে তাদের মূল টার্গেট ছিল জিয়া পরিবার। জিয়া পরিবারের নামে যেখানে যে ধরনের স্থাপনা ছিল সেগুলোকে ধ্বংস করে, সেগুলোর সৌন্দর্যকে ধ্বংস করে তারা সেখানে বিভিন্ন ভাস্কর্য বা সে যেই সুন্দর ন্যাচারাল ক্যারেক্টারটা ছিল সেটাকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। তারই ধারাবাহিকতায় শহীদ জিয়া শিশু পার্কেরও সেম হয়েছে। ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর এটা ছিল এবং শিশুদের জন্য বিনোদনের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র ছিল। তো আওয়ামী লীগ সরকার 2019 সালে সেটিকে বন্ধ করে দেয় এবং 2021 সালে সেটির নাম পরিবর্তন করে দিয়ে তারপরে শিশু পার্কের যে ন্যাচারাল ক্যারেক্টারটা ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে সেখানে বিভিন্ন ভাস্কর্য, শেখ মুজিব সহ শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের ভাস্কর্য তারা ওখানে নির্মাণ করার অপচেষ্টা করে এবং শিশুদের যেখানে আনন্দের জায়গাটা ছিল সেটা আনন্দের বদলে সেটা বেদনার যে স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আগের সেই সময় এই জায়গাতে ছিল একটি বিশাল আকারের প্লেন।
মানুষ সেই সময় প্লেনের ভেতরে কি আছে সেটি দেখার জন্য কৌতূহলবশত এখানের সেই প্লেনটিতে উঠে দেখতো। এখন সেই জায়গাটি এখন শূন্য অবস্থা, এবং শোনা গিয়েছে এই জায়গাটির মধ্যে তৈরি করা হয়েছিল মূর্তি, এবং এই মূর্তি তৈরি করার জন্য দেশের বাহির থেকে মাটি আনা হয়েছিল। আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি। এই মূর্তিগুলো 5ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে। অতীতে এই জায়গায় ছিল দোলনা, অনেকে এই দোলনায় উঠতে ভয় পেত। ঠিক এখন বর্তমান যে চিত্র দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই জায়গাটিতে তৈরি করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের মূর্তি। 5ই আগস্টের পর ছাত্র জনতা এই জায়গায় প্রবেশ করে মূর্তিটি ভেঙে দেয়। আর এই জায়গাটি, পুরো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হয়ে আছে এখন পানির ফোয়ারা। আর পুরো এরিয়ার দিকে তাকালে মনে হবে এটি কোনো কমার্শিয়াল স্পেস তৈরি করা হচ্ছে। ঠিক এই জায়গাটির চিত্র বা দৃশ্য এখন তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। পিছনের অন্য পাশে সেই সময় কি ছিল আর এখন সেই জায়গার দৃশ্য কেমন, সেগুলো আমরা বিশেষ জায়গাটিতে আপনাদেরকে দেখাবো। আগের শিশুর পার্কটা এখন আর নেই, ঠিক আছে। আগে ওই দিক দিয়ে রেল ছিল, ওই দিক দিয়ে রেল লাইন ছিল, ওই দিক দিয়ে আরো সুন্দর সুন্দর জিনিস ছিল। এখন তো এগুলা নাই, সব ভাঙ্গা আবার নতুন করে গড়তেছে। ওই জায়গায় 3টা মূর্তি ছিল, 3টার মাঝে আপনার একটা ছিল 10 হাতি, আরেকটা ছিল এমনিতেই একটা, ঠিক আছে। তারপরে এই যে মূর্তিগুলা যে বাহির থেকে মাটিগুলা আইনা বিমানে প্লেনে করে মাটিগুলা আইনা এগুলা সুন্দর করে করছিল। তো এগুলা আগে ছিল, তোর পরে আবার যে বাঁশ দিয়া চাদর দিয়ে ঘোরা ছিল, পরে এগুলা মনে করেন যে নেতা হতা অনেকগুলো লোক মানুষ আছে না, এগুলো আমাদের কাইটা মাইটা নিয়ে গেছে আর কি, পরে বাইঙ্গা ভেঙে দিচ্ছে। এর আগে তো ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে এগুলা আবার পরে এই যে টুকটাক করে মানে টুকিনাকি করে নিতে নিতে এগুলা পরবর্তী একবারে শেষ করে দিচ্ছে। এটি উন্নত মানের মাটি ছিল, উন্নত মানের মাটি দিয়ে করছে, মানে ওই মূর্তিগুলা সৌন্দর্য প্রকাশ করার জন্য। ওইগুলা মানে পাটল বা কোনো কিছু এগুলা ধরে নেই আর কি, মানে প্রেস ছিল আর কি। বঙ্গবন্ধুর মূর্তি ছিল, আরো মনে করেন যে বঙ্গবন্ধুর মতো আরো ওই যে মেয়ে ওই যে নারী মূর্তিগুলো আছে না, এগুলার মতো ছিল আর কি। এই জায়গায় প্রায় 1.5 বছর ধরে কাজ করতেছি। কাজ করতে আরো কম হলো 2 থেকে 2.5 বছর সময় লাগবো, এরকম সময়টা লাগবো। মানে এইটা 2 বছর থেকে 2.5 বছর লাগবে, এটা করে নিশ্চিত। বেশিও লাগতে পারে, কম না। এই জায়গাটি শিশু পার্কের আরেকটি বিশেষ জায়গা। সেই সময় এই জায়গাটি ছিল ট্রেন স্টেশন। মানুষ টিকিট কেটে এসে এই জায়গাতে ট্রেনে উঠতো, আর এই পুরো এরিয়া ট্রেনে করে চড়তো, আবার ট্রেনটি ঘুরে এই জায়গায় আসতো। ঠিক এই জায়গায় এখন তৈরি করা হয়েছে একটি বিশাল আকারের কূপ। আর জানা গিয়েছে এই কূপটি হবে ঝর্ণার জন্য তৈরি করা হয়েছে। এই কূপটি, এটার মতো বিশাল আকারে আরেকটি কূপ তৈরি করা হয়েছে। শিশু পার্কের শেষ স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে এই বটগাছটি। শেষ স্মৃতি হিসাবে প্রাচীন বটগাছটি এখানে দাঁড়িয়ে থাকবে। একে একে হারিয়ে যাবে শিশুদের খেলার আনন্দ উপভোগের সব রাইড। আশরাফুল আমিন, আমার দেশ, ঢাকা।